রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধ সপ্তম অধ্যায়, মিত্র তৃতীয় উত্তর এবং নারায়ণের মাহাত্ম্য কথা। হরিনাম শ্রবণ করেন, হরিনাম কীর্তন করেন, কলিতে জ্ঞান যুগ নয়, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। হরিনাম অত্যন্ত পুণ্যজনক এবং কামপ্রদায়ক। উচ্চস্বরে হরিনাম সংকীর্তনকারী ব্যক্তি নিজেকে সহ গাছপালা লতাবৃক্ষ সমস্ত জীবের কল্যাণ করিয়া থাকেন, তাই নাম করবেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গী পরমামি হরিপ্রিয়। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। সুতকয়ে হে সৌনক আলো ঋষিগণ, সুখ মুখামৃত বাক্য কর শ্রবণ। মিত্র কয়েন তপে বিদুর সুজনে, দৈন্য তুমি হে বিদুর হরি আরাধনে। উদ্ধব বলছেন, হে বিদুর, তুমি দৈন্য, তুমি যে হরির আরাধনা করতেছ। যে কুরু বংশের মাঝে তব জন্ম হয়, সেই বংশ সুপবিত্র শুদ্ধ অতিশয়। তোমার কারণে এই কুরু বংশ উদ্ধার পাবে একদিন না একদিন। সেই কুরু বংশ সদা সকলেরই প্রিয়, সাধুদের হয় তাহা অতি সেবন, নিত্য সেবনীয়। তুমি অতি পুণ্যবান জানি তাহা মনে, শ্রীহরির কীর্তিকতা কহ কনে কনে। যে প্রশ্ন করিলে তুমি অতি অভিনব, তোমার গুণের কথা কত আরো কব। সামান্য সুখেতে যারা করিয়া প্রয়াস, মহাদুঃখ কষ্ট লাভ করে প্রকাশ। সামান্য সুখেতে যারা প্রয়াস করিয়া দুঃখকে দুঃখ মনে করে না, হৃদয় সিংহাসনে প্রভুকে রেখে হরিনাম করতে তাকে সেই প্রকৃত সাধু। পরিবারে তাহাদের দুঃখ নিবারণ, ঋষিগণে সংকর্ষণ বলেন তখন। ভাগবত যে পুরার মহা উপদেশ, বলিব তাহাই তোমা মধুর সন্দেশ। ভাগবত মহা উপদেশ, মধুর সন্দেশ সেটা। এতএব স্থির মনে কর শ্রবণ, ভাগবত কথা আমি করিব কীর্তন। একদা পূর্বেতে দেব মহাসংকর্ষণ, প্রদীপ্ত জ্ঞানের মাকা রূপেরও কিরণ। অকণ্ঠ সত্যতে পূর্ণ অতি জ্ঞানবান, পাতালেরও তলে জবে করে অবস্থান। সংকর্ষণ পাতালের তলে অবস্থান। সনত কুমার আদি যত ঋষিগণে, তাহারও নিকট সবে করিয়া গমন। সনত কুমার সমস্ত ঋষিগণকে নিয়ে সংকর্ষণের কাছে গিয়েছিলেন। এই ভাগবত কথা জিজ্ঞাসেন তাই, বাসুদেব তত্ত্ব যাহে পাতায় পাতায়। এই ভাগবত কথা আছে বাসুদেবের তত্ত্ব। পাতালে যাইয়া সেই মহাঋষিগণ আপন আশ্রয়ে স্থিত হেরে সংকর্ষণ। সেখানে গিয়ে সংকর্ষণকে দেখতে পেলেন। তার এই বাসুদেব যুগীজনে কয়, অপূর্ব সে মূর্তি শোভা তুলনা না হয়, সেই অপূর্ব সেই বিগ্রহ। পদ্মের সমান আঁকি ছিল নিমিলন, মুনিগণ আগমনে মেলিয়া তখন। ভাগবত শুনিবারে প্রবল ইচ্ছায়, মুনিগণ উপনীত হইল তথা। সেখানে মুনিগণ ভাগবত শোনার জন্য উপস্থিত হইলেন। ভাগীরথী পথে তারা করি আগমন, পাতাল তলেতে শেষে অবতীর্ণ হন। ভাগীরথীতে গিয়ে তলে মানে ভাগীরথী নিচে গিয়ে সেখান থেকে পাতালে প্রবেশ করলেন। আসিবার কালে সেই ভাগীরথী নীরে সকলের জটারাশি সিক্ত হয় শিরে। সেই সিক্ত জটা দিয়া যত মুনিগণ, চরণ যুগল তার করে পরশন। গোবিন্দের চরণ যুগল সেই জটার মধ্যে স্পর্শ হইল। পাতালেতে ছিল যত নাগকন্যাগণ, প্রতিরূপে পাইবারে বেকলিত মন। প্রেমভাবে নানারূপ আনি উপহার, পূজন করিল তাহার চরণ আধার। শুনো শুনো তপবন সেই মুনি যত, শ্রীহরির কর্ম সব ছিলা অবগত। সে কারণে বারবার করিয়া প্রণাম, কীর্তির কীর্তন তারা করেও বিরাম। শিরের মুকুট তার মণিতে মণ্ডিত,
করেন অনন্ত তায়ে ফনা সংযোজিত। সেখানে অনন্ত ফনা এমনও শোভিত হেরি হরিমুনিগণ জিজ্ঞাসিল ভাগবত বিধান কেমন। তাদের এ প্রশ্ন শুনি দেব শঙ্কর্ষণ করিলেন তাদের অপূর্ব বচন। শঙ্কর্ষণ অপূর্ব বচন বললেন, নির্বৃত্তি ধর্মেতে যথা সকলে নিহত, সেই মতো শাস্ত্র হরি কোন ভাগবত। সেই ভাগবত শুনি সনত কুমার স্বীয় শিষ্য শঙ্কা অনে দিলেন আবার। পরম হংসের শ্রেষ্ঠ শঙ্কা অয়নমুনি মহাপ্রতে বতী হন গুরুমুখে শুনি। সেই ভাগবত ঋষি করিয়া আখ্যান স্বীয় শিষ্য পরাপরে করিলেন দান। পবিত্র পুরাণে গুরু বৃহস্পতি শুনিলে তাহার কাছে ভক্তি বরে অতি। পুলুস্তর উক্তি মনে মুনিপরাশর আমারও নিকটে ইয়া করে কহে তৎপর। উপদেশ দেন তিনি, হে মহাপুরাণ, যেই বস্তু আমি তোমা করিব আজ্ঞান। তুমি অতি শ্রদ্ধাশীল অনুগত অতি, এই ভাগবত তোমা কইব সম্মতি। 91 মগ্ন ছিল আগের ত্রিসংসার, সর্বভূত মহত্তত্ব জলে একাকার। জ্ঞান শক্তি লয়ে সেই প্রভু নারায়ণ, অনন্ত সজ্জায় তিনি করেন শয়ন। অপরূপ রূপ যাহা তাহাতে প্রকাশ, কল্পনায় প্রকাশিয়া নাই মিটে আস। জ্ঞান শক্তি তিরোহিত না হয় তখন, সাহিত্য রয়েন তিনি মুদিয়া নয়ন। নাহি চেষ্টা নাহি ক্রিয়া স্থিরেতে বিরাজ, মারার বিলাস নাহি অদ্বিতীয় সাজ। এমন বাবতে হরি করিয়ালে শয়ন, শব্দ স্পর্শ রূপরস করেন ধারণ। মহাভূত সূক্ষ্ম হয়ে জীবাত্মারে লন, লিঙ্গদেহ আপনাতে করে সমর্পণ। এমন করিয়া শেষে লয়ে শক্তি কাল, জগতের যাহা বল অতীব বিশাল। কইলেন তারে হরি করিতে প্রবেশ, আজ্ঞামত তার সঙ্গে প্রবেশিল শেষ। অগ্নিদুম রহে যথা কাষ্টের ভিতরে, সব শক্তির লয়ে হরি রণ জল পড়ে। চারিযুগে এক হয় এক সহস্র যে কাল, অগণ্য সে সময় তা মহা মায়া জাল। এতদিন যুগনিদ্রা জলেরও উপর, অবশেষে দিয়া হরি হন অকাতর। যুগনিদ্রা বাঙ্গি হরি হয়ে জাগরিত, ইচ্ছেন পুনশ্চ যায় জগত সৃজিত। জাগিয়া দেখেন হরি করুণা অবতার, লীন হয়ে যত লোক শরীরে তাহার। প্রলয়ের অবসানে সৃষ্টি ইচ্ছা করি, স্মরিতে পূর্বের কিয়া দয়াময় হরি। আপনারও কালরূপা শক্তির তখন, নিযুক্ত করেন তিনি সৃষ্টির কারণ। সেই শুষ্ক অর্থ তারও দৃষ্টি নিয়োজিত, সেই শুষ্ক অর্থ হল রজতে কুবিত। অনন্ত সেই অর্থ রজগুণময়, কাল অনুসারে ক্ষুদ্র অতি হয়ে অতিশয়। বিশ্বের প্রসব তারে তার নাভি দেশে, অপূর্ব রূপেতে জন্ম লয় অবশেষে। সমস্ত বিশ্বে গোবিন্দের নাভি থেকে সৃষ্টি। কাল দ্বারা জীবগণে কর্মবোধ হয়, এমন যে কালো বসে হরিদয়াময়। আপনারও গর্ব হতে করেন প্রকাশ, এক মহাপদ্মকুশ অতীব সুবাস। জলরাশি আলো করি প্রদীপ্ত কিরণে, সেই কুশে রণ হরি আপনার মনে। সেই হেতু আত্মজনী হরিসবে কয়, আপনার সম্ভূত বলে শুনো মহাশয়। সেই পদ্মে শুভা করে এই 3 লোক, আপনি তাহার মাঝে লইয়া গলু। হরিরূপ তেজি হরি হইলেন বাহির, বেদময় বিধাতা সে করে তবে স্থির। সুবোধ রচিল গীত ভাগবত সার, যেই শুনে এক মনে স্বর্গগতি তার। ব্রহ্মার চতুর্মুখ জন্ম, চতুর্মুখ ধারণ এবং শ্রীহরি সুদর্শন, শ্রীহরি সন্দর্শন। সুত কয়ে সৌনকের করি সম্বোধন, সুনঋষি এক মনে সুখের বচন। সম্বুদিয়া কয়ে সুখ পাণ্ডু বংশ ধরে, মিত্রেয় সংবাদ রাজা শুনত পরে। বিদুরে বুঝাতে তবে মিত্রেয় সুজন, কইলেন বিধাতারে জন্মের কখন। তখন বিধাতার জন্মের কথা, মানে ব্রহ্মার জন্মের কথা, কিভাবে জন্ম হইল সেই কথা বললেন। এক্ষণে কয়েন তিনি অপূর্ব সংবাদ, শুনো রাজা এক মনে মিটাতে বিষাদ।
মিত্র কয়েন তবে বিদুর সুজনে বিধাতার জন্ম কিয়া শুনয়ে কমনে। কমলে আপনি জন্মি সেই নারায়ণ, ধরিলে নিজের নাম ব্রহ্মা পদ্মাসন। নিজের নাভি থেকে যে পদ্ম, সেই পদ্ম থেকে জন্ম নিয়ে নারায়ণ ব্রহ্মা রূপ ধারণ করলেন। পদ্মতে বসিয়া তিনি হেরেন নয়নে, জলে পদ্ম কুশর হয়ে কিসের কারণে। পদ্মতে বসিয়া দেখেন যে জলের মধ্যে পদ্ম আছে, কিসের কারণে? আর কিছু নেই, চতুর্দিকে জলে জল আকার, কি হবে এবার? পদ্মের কণিকা মাঝে করি অবস্থান, সম্মুখেতে কাহারে দেখিতে না পান। চতুর্দিকে জল, কিছুই দেখতে পান না ব্রহ্মা। শূন্যস্থলে কিবা দেশে করি সঞ্চালন, প্রতিদিকে একবার ফিরানো নয়ন। চতুর্দিকে ব্রহ্মা তাকাইতে থাকলেন, যে শুধু জলরাশি, কিছু দেখতে পান না। চারিদিকে হেরিলেন বসি পদ্মাসন, লবিলেন আপনার চারটি নয়ন। দেখলেন ওনার চারটি নয়ন, অপরূপ রূপধরি সেই পদ্মাসন, চারিমুখে চারিদিকে করেন দর্শন। চতুর্মুখ ব্রহ্মার, চতুর্মুখে চতুর্দিকে দর্শন করতে লাগলেন। সেই পদ্মে বিধি বড় লইয়া আশ্রয়, সেই পদ্ম চিনিবারে শক্তি নাই হয়। বিধি এই পদ্মতে ব্রহ্মা আশ্রয় হইয়া, সেই পদ্ম কি, কোথা থেকে আসছেন তাও উনি জানতে পারলেন না। উনি যে স্বয়ং হরির অংশ তাও জানতে পারলেন না ব্রহ্মা। লোকতত্ত্ব প্রজাপতি বুঝিতে না পারে, কিছুতে জানিতে নাহি পারে আপনারে। সর্বদাই ঘুরে বায়ু কম্পিত সাগর, ভীষণ তরঙ্গ তাহে উঠে তরতর। সর্বদা বাতাস বইতেছে আর তরঙ্গ, সমুদ্রের তরঙ্গ ঢেউ। অতি গুরু অন্ধকার বিহীন মিহির, পলয়ে পলয়দি শব্দে সতত অস্থির। এ ভীষণ জলপরি কমল আসন, তদপরি একা ব্রহ্মা রয়েন সুবন। না ভাঙ্গে পদ্মের না আলো তরঙ্গ তারণে, না কাঁপে কিঞ্চিত পদ্ম পবন বহনে। কখনো পদ্ম নালো ভাঙ্গে না, পদ্ম কাঁপে না, একাই উনি পদ্মর মধ্যে বসে আছেন। ভুবনের কুশপদ্ম জলপরি রয়, হেরিয়া ব্রহ্মার মনে জাগিল বিস্ময়। ব্রহ্মার মনে বিস্ময় জাগলো, এ কি অবস্থা! এ ভীষণ কালে আর ভীষণ স্থানে, নাইক বুঝেন তিনি কিছু অনুমানে। কিছু অনুমান করতে পারতেছেন না ব্রহ্মা। বলেন কি? সমুদ্রে বাসিছে পদ্ম, অতিজ অসম্ভব, কোথা হতে এই পদ্ম হইল উদ্ভব। কোথা থেকে এই পদ্ম আসলো, আর আমি বা কোথা থেকে আসলাম? এসব দেখিয়া ব্রহ্মা ভাবে মনে মনে, কেবা আমি হই সৃষ্টি, আর সৃষ্টি কি কারণে? আমি কিভাবে আসলাম, কিভাবে সৃষ্টি হইলাম, এই কথা ব্রহ্মা ভাবতে লাগলেন। কোথা হতে এই পদ্ম হয় অধিষ্ঠান, কেমনে পাইনু আমি পদ্ম পরিস্থান। আমি কেমনে পদ্ম পরিস্থান পেলাম, কোথা থেকে অধিষ্ঠান হলাম? বিষ্ণুর মায়ায় মুগ্ধ হয়ে পদ্মাসন, কেবা নিজে কিবা পদ্ম করেন চিন্তন। পদ্মতে ফুটিল পদ্ম অতি অপরূপ, সমুদ্রে ফুটিল পদ্ম অতি অপরূপ, জলেতে মৃণাল রয়ে অতীব অনুপ। অবশ্যই আছে কোন স্থলরূপী স্থান, নতুবা কিসের জন্ম লভিবে বিধান। চিন্তা করতে লাগলেন, সত্য বস্তু না থাকিলে স্থির কিসের হয়, আশ্চর্য বিশ্ব ইয়া ভাবিয়া নিশ্চয়। নিম্মেতে পদ্মেরে হেরি সেই পদ্মাসন, পদ্মে মৃণালের ছিদ্র করেন দর্শন। পদ্মের মধ্যে দেখেন একটা ছিদ্র আছে, অতি করতর নালো কণ্ঠকে আবৃত, মাঝারে তাহার এক ছিদ্র অবস্থিত। পদ্মের মধ্যে একটা ছিদ্র দেখতে পেলেন প্রজাপতি ব্রহ্মা। কোথা হতে সেই নাল হইল উদ্যব, দেখিতে করিয়া ইচ্ছা সেই পদ্মব। ছিদ্র মধ্যে করিলেন প্রবেশ, তখন করিবারে অধিষ্ঠান স্থান উদ্দেশ্যন। সেই ছিদ্রের মধ্যে ব্রহ্মা প্রবেশ করলেন। আপনি নারায়ণ ব্রহ্মরূপে রন, না পারেন হেন জ্ঞান করিতে দারণ। নারায়ণ তাকে জন্ম হয়ে নারায়ণকে চিনতে পারছেন না, কোথা থেকে এই পদ্ম, নারায়ণকে দেখা পাচ্ছেন না। পদ্মনালে প্রবেশিয়া সেই পদ্মাসন, খুঁজিবারে হেরিলেন আপন কারণ। এদিকে আপনি কালো কর্ম বসে তার, সম্বৎসরে পরমায়ু হরিল ব্রহ্মার। সুদর্শন চক্ররূপী সেই মহাকাল, দেহি মানবের কাছে অতীব বয়াল। যত জীব আয়ু সেই করে হরণ, তাই বয় করে তারে যত জীবগণ। 1 বর্ষ গত হল করি অন্বেষণ, 1 বর্ষ গত হল। আপনি না পান ব্রহ্মা হেরিতে কারণ, পান নাই খুঁজিয়া। পদ্মনাল তবে হয়ে নিঃসরণ, আবার পদ্মের নাল থেকে বাইর হইয়া আসলেন। প্রকাশিত হন তিনি আসনে আপন আসনে আসলেন। পুনশ্চ আসনে আসি বিধাতা আপনি, পদ্মাসনে বসে যোগ করেননি পবনী। পদ্মাসনে বসিয়া যোগদান করতে লাগলেন।
অতীব কঠোর যুগ হয় শাশ্বত জয়, চিত্তের একাগ্র করি সমাধি নিশ্চয়। এক বৎস 2 বৎস কমে শত শত বৎসর বসে আছেন ব্রহ্মা, করিলেন মহাযুগ হইয়া নিরত। 100 বছরের পরে বুধের প্রকাশ, মহাজ্ঞান বিস্তার বেদের বাপ। বেদের আবাস মহাজ্ঞান বীজ জানতে পারলেন, তাহাতে করিয়া দৃষ্টি করেন দর্শন, অপূর্ব মোহন মূর্তি হৃদয়ে অঙ্কন। অপূর্ব মোহন শঙ্খ চক্র গদা পদ্মধারী হৃদয়ে অঙ্কন হইল। কিবা সে রূপের কথা করিব প্রকাশ, পদ্মের সদৃশ্য বর্ণ তাহাতে আবাস। গৌররূপ গৌরতেজ তাতে বিকিরণ, একত্রেতে যেন ফুটে মহাপদ্মবন। অতবার আঁকিলে 1 সহস্র কমল, সে বর্ণের কিছু মাত্র উপমার স্থল। দেখিতে পুরুষ তিনি আছেন শয়ান, মহানাগরূপী কর্তা তাহাতে প্রমাণ। দেখেন মহানাগরূপী নাগর মধ্যে বেষ্টিত আমার শঙ্খ চক্র গদা পদ্মধারী একজন শুয়ে আছেন, আর তার নাভি থেকে পদ্ম উঠে সেই পদ্মের মধ্যে ব্রহ্মা বসে আছেন। সহস্রক ফনাদরী অনন্ত মহান শয্যারূপেতে সে তা করে অবস্থান। সহস্রপনা তারও তুলসীর পরে ছত্রাকার রূপ তারও, তথা সেই নাগদরে ছত্রের মতো ছাতার মতো সেইখানে ফনা ধরছে গোবিন্দের উপরে। বহুবিধ রত্ন সাজে অনন্ত ফনায়, জলরাশি আলোকিত তাহার প্রভা এত সুন্দর। প্রবাহ সময়ে যেন উদিত তপন, অথবা শরতে পূর্ণ শশীর সুবন। কিবা সে মোহন রূপ বর্ণনা না যায়, মরকেতে বেড়াগিরি যেন শোভা পায়। কুতা মরকত জ্যোতি লাগিবে ততায়, অপমানে মনি যেন খনিতে লুকায়। মরকত গিরিসম পুরুষ শরীর, নিবিটতে পীতাম্বর শুভিছে হরিশ। কুতা লাগে গিরিসিংহে সন্ধ্যা মেঘ শোভা, তদপেক্ষা পীতাম্বর অতি মনোলভা। শৈলের যদ্যপি হয় সুবর্ণ শিকর, অগণ্য গণনার অতি শুভাকর। হরির মুকুট তাহা হতে সুশোভন, স্বর্ণ শৈল সিংহতায়ে নহে কতুলন। এক মরকত গিরি তায়ে রত্ন সাজে, সুনির্মল জলধারা জোরে তার মাঝে। কত সে ঔষধি শুভে কত শত ফুল, বনমালা কণ্ঠে দুলে আনন্দ আকুল। তথাপিও পরাজয় তাহাদের ক্ষয়, পরাজয় হরি বলে বনমালা দেখিয়া নিশ্চয়। হরির গলে বনমালা দেখলেন, যদি বেনু পর্বতের হয় কর শ্রেণী, বৃক্ষ হয় পদচয় নদী তারও বেণী। তথাপি হরির হস্ত না হয় তুলন, অপরূপ পথ তা মুক্তিতে সুবন। অপরূপ চরণ কিবা অপরিমাণ দিব হরির শরীর, তিনলোকে তায়ে ব্যক্ত যত বুঝ যত দীর। এই শরীরের গোবিন্দের যে কোথায় থেকে সৃষ্টি, আর কোথায় হাত কোথায় পা দেখা যাচ্ছে না। অঙ্গতে সুবিতরে নানা আবরণ, অপূর্ব সুন্দর বস্ত্র তাহাতে সুবন। কত বা কিরটি আর কুণ্ডল বলয়, কত কত নীলমণি পদ্মর আগর হয় সেইখানে। কি কব নকর শুভা না যায় বর্ণন, চন্দ্রসম নকদাম চিন্ময় কিরণ। সে কিরণে জলমল করিছে আঙ্গুল, আঙ্গুলেরও শুভা হয় চরণ রাতুল। হেন শুভাযুক্ত তার কমল চরণ, ভাগ্য গুণে ভক্তজনে করিছে দর্শন। যদি ভাগ্য তাকেতে ভাগ্য গুণে কোনো ভক্ত দর্শন করতে পারে। শ্রুতির মধ্যে যেই জন পূজা করে তারে, সেই পদ্ম পঙ্কজ তার লবিবারে পারে। কি কব বদন কথা কিবা শুভা তাই, সুদা মাখা হাসি মুখ হাসি কানি মুখেতে মিলায়। গোবিন্দের হাসি কানি মুখ, রক্ত কমলের মতো রাঙ্গা বিম্বাধর, কর্ণেতে কুণ্ডল দুলে অতীব সুন্দর। অপরূপ নাসা তার অতি মনোহর, সুন্দর যুগল বুড়ু আকির উপর। সেই সে বদন মনে হইল উদয়, ববের বন্ধন সেই ক্ষণে ছিন্ন হয়। যেজন বজিতে পূজে তাহার চরণ, সেই জন পায় তার স্বরূপ দর্শন। যে হেরে চরণ মুক্তি লবে সেই জন, অবিলম্বে করে হরি সমীপে গমন। হরি তারে ভক্ত বলি করিয়া আলিঙ্গন, অভিমত ফল দেন শ্রীমধুসূদন। কদম্ব কুসুম জতা হলুদ বরণ, সেই মতো পীতবর্ণ হরির বসন।
কটিতে মেকালা আর সুবারো আদার শ্রী পাঞ্চ বাৎস সলাঞ্চিত অঙ্গে বনমালাহার কত শত সুবেতা রত্ন অলঙ্কার রক্ত নীল পিতমণি বিবিধ প্রকার মরকত বৃক্ষজ্যোতি শাখা বান হয় কেউরের সময়াকি ফুলে তায়ে রয় সে কখনো সেই মতো শুভা নাই দরে শ্রীহরির বাহু জোতা শুভিছে কেউরে চন্দনের মূল জোতা নাই দেখা যায় তেমন হরির মূল কেউ নাই পায় চন্দনের স্কন্দে জোতা রয়ে নানা ফণি কারো অজগর নাম কারো শিরোমণি হরি শির পরিরূপে অনন্তের ফনা মনিরও আলোতে জন প্রকাশে জুঞ্জনা হরির উপমা হয় চন্দনের সনে চন্দন সুগন্ধ সমদয়া বিতরণে কেউ বা পর্বত সম বাকানে তাহার প্রমাণ প্রয়োগ তার বিবিধ প্রকার পর্বতে নিবসে যত জীবচরাচর হরির দেহেতে সেই জীবেরও আকার প্রত্যেক জীবের আকার পর্বতের আকার গোবিন্দের শরীরের মধ্যে অহিন্দ্র বান্ধবন পর্বত আপনি কত শত অজগর নানা মতে ফণি অনন্ত নামেতে নাগ সহস্রক ফন শ্রীহরি স তার বন্ধুত্ব বন্ধন মেনকাদি কোন কোন প্রধান অচল সাগর শৈলে মগ্ন তাই অবিরল তেমনি প্রলয় কালে হরি সনাতন জলদি জলের মাঝে আচ্ছাদিত রন মেরুর মস্তক যথা সুবর্ণ মণ্ডিত হরির মস্তক তার কিরীট ভূষিত কত রত্ন শুভা পায় পর্বতের মাঝে হরির বক্ষতে সুতা কস্তুভ বিরাজে দেহ যে বিদুর এই পর্বতেই প্রধান পর্বতের হরি কিরূপে সমান বেদগানে কীর্তিময়ী সেই বনমালা হরির কণ্ঠে তা করিয়াছে আলা কি কব মহিমা তার না হয়ে বর্ণন চন্দ্র সূর্য করিতে না পারে নিরূপণ যে অস্ত্র প্রবাহে ব্যপ্ত এ তিনি ভুবন সেই সুদর্শন চক্র হস্তেতে ধারণ আমার গোবিন্দের হস্তে সুদর্শন চক্র অনন্ত প্রভাবযুত করি হরিদয়াময় সেই মতো হে বিদুর জ্ঞান মম হয় অনন্তর যুগ বলে হেরি নারায়ণ আপনি কৃতার্থ হন সে ব্রহ্ম সুজন সেই ব্রহ্মা দেখিয়া কৃতার্থ হইলেন এ কি এত স্বয়ং অনাদিরাদি গোবিন্দ বিষ্ণু তখন মেলিয়া ব্রহ্মা আপন নয়ন নয়ন মেলিয়া চাইলেন চতুর্দিকে করিতে দর্শন নাভি সরোবর পদ্ম আত্মা বায়ু জল আকাশ ইত্যাদি ব্রহ্মা হেইল তখন আকাশ সবকিছু দেখলেন এত বলি কইলেন মিত্রেয় সুধীর শুনয়ে বিদুরে বৎস মন করি স্থির রজগুণে জন্মী ব্রহ্মা হেরিলেন তাই পূর্ব পঞ্চ বস্তু ভিন্ন অন্য কিছু নাই মনে মনে ভাবিলেন ব্রহ্মা মহাশয় ভাবলেন সৃষ্টির কারণ এই বস্তু সময় এই পঞ্চ হয় সব সৃষ্টির নিদান বুঝিয়া করেন ব্রহ্মা হরিস্তুতি গান তখন বুঝিয়া ব্রহ্মা হরি স্তব করতে লাগলেন সুবোধ রচিল গীত সর্বশাস্ত্র সার কলুষ বিনাশ শ্রবণে তার এই ভাগবত কথা শুনলে সমস্ত পাপ নাশ হয় আগামীকালে আসব শ্রীহরি স্তব অষ্টম অধ্যায় নিয়ে সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম আমি পয়ারের ছন্দের এই ভাগবত কথা শুরু করলাম আমার সেই জ্ঞানও নেই আপনাদেরকে বুঝাবার মতো যদি ভুল হয় মার্জনা করবে সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবত প্রণাম আপনাদের চরণদুলি আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন শেষের দিনে যেন আমি বৃন্দাবনে নববৃন্দাবনে রাধার নাম করে রাধারানের যুগল চরণে দেহ রাখতে পারি রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে রাধে জয় 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 রাধে